আর যদি তুমি আমার সাথে থাকো না তাহলে তাহলে আমরা খুব সুখে সংসার করব। তুমি শুধু এই দেবেশের মোহিনী, আর তোমার জীবনেও শুধু একজনই মানুষ আছে, আর সে হলো আমি। আর তোমার শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, দেবেশের মোহিনী। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর মাত্র একদিন, আর তারপরে স্বাতীর অস্তিত্ব সারা জীবনের মতো শেষ। আমার বিয়ে হয়ে যাবে, আর তারপর ইন্দ্রর সঙ্গে ফুলসজ্জা। কিন্তু ওই মহিলা তো এলোই না। যে নাচ করছিল সে, বুঝতে পারছি না। তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম বাবা বকার পর তুমি চলে যাবে। শোনো, আজকে যা যা ঘটেছে তার জন্য আমার পরিবারের সবাই রেগে আছে। কি বললে? আমার পরিবার? বাবা! হ্যাঁ, আমারই পরিবার। আর ইন্দ্র আমার স্বামী। কাল আমাদের আবার বিয়ে হতে চলেছে। তোমার তো দেখছি প্রচুর গুণ, মামুনি। মিথ্যেও বলো আর কেউ সেটা বুঝতেও পারে না। হ্যাঁ, শোন, এই সুন্দর মুখটা দিয়ে না বোকা অন্য কাউকে বানাস। লেলা না তোর সব কুকর্মের কথা জানে। হ্যাঁ, চল এবার চটপট আমার 1 লাখ টাকা বের কর, তাড়াতাড়ি। আচ্ছা, তার মানে তুমি? এক মিনিট, আমি ব্যবস্থা করে রেখেছি 1 লাখ। এই নাও পুরো 1 লাখ টাকা। আর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। সবাই সবকিছু জেনে ফেলার আগেই চলে যাও। আরে রে 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 রে, লেলা তো এ বাড়িতে থাকতে এসেছে রে। আর তুই লেলাকে এভাবে বার করে দিতে চাইছিস? কি বললে? তুমি এখানে? এখানে কি করে থাকবে তুমি? সেটাই তো তোকে ভাবতে হবে। যা, যেভাবে হোক একটা রাস্তা বের কর, না হলে তোর রাস্তা যে আমি সব দিক থেকে বন্ধ করে দেব, তুই সেটা বুঝতেও পারবি না। আসলে কি জানো তো, ওই বিয়ে বাড়ি তো, তাই ও কিছু বুঝতে পারেনি। আর তাছাড়া ও তোমাকে চেনে নাকি? নিশ্চয়ই আদেশ নিয়ে এসেছে ওকে। বিয়ে বাড়ি কত আত্মীয় স্বজন এসেছে, তার মধ্যে ওই রকম একটা মেয়েকে এনেছে। বাবা, কাকা ওনাকে আনেননি, বোধহয় বিয়ে বাড়ি চলছে দেখে নিজেই চলে এসেছে। যদি এখান থেকে কিছু টাকা রোজগার করা যায়। তুই ওর হয়ে একটাও কথা বলবি না। এইসব মেয়েদের একটুও বিশ্বাস করা যায় না, একদম দূরে থাকবি ওর থেকে। আর যত তাড়াতাড়ি হয় ওকে এই বাড়ি থেকে তাড়া। এটা হতেই পারে না, এটা অসম্ভব। তুমি কি করে এই বাড়িতে থাকবে? আরে ভালো করে আগে ভেবে নে বাবা। হয় আমাকে এ বাড়িতে থাকতে দে, না হলে তুই বেরো এ বাড়ি থেকে বাইরে। আচ্ছা শোন, দেখ, যদি তুই তোর এই বিয়ের স্বপ্নটা পূরণ করতে চাস, তাহলে তোকে আমার এই ছোট্ট স্বপ্নটা তো পূরণ করতেই হবে। আমি একদম ভদ্রলোকের মতন তোর বিয়েতে উপস্থিত থাকতে চাই, ব্যাস। বিয়ের আগে এটা সাথীকে পরাবো, ভালো লাগবে। এত মিথ্যে কথা তো তুই আগেই বলেছিস, আরেকটু বলেই নিবি না হয়।
বলে দিস লেলা আজ থেকে এখানেই থাকবে। তুমি এখনো যাওনি? আসলে ও এখানে কি করছে? আমি তো এখানে বর আর কনেকে আশীর্বাদ করতে এসেছিলাম, আর তুমি আমাকে বাইরে বের করে দিতে চাইছো। আমি তো সবার মনোরঞ্জন করতেই আসি, আর এখানে লোকেরা না জানে কি সব বলে আমার মনটা ভেঙে দিতে চায়। না না, সেরকম কোনো ব্যাপার না। আমাদের খুব ভালো লেগেছে তুমি এসেছো। বরং আমি বলবো যে তুমি বিয়ে পর্যন্ত এখানেই থেকে যাও। এক মিনিট সাথী, এখানে থেকে যাও মানে কি? বাবা বলে দিয়েছেন এখানে কেউ থাকতে পারবে না। আমি জানতাম যারা নাচ গান করে তাদের কেউ সম্মান করে না। আরে দাঁড়াও, আমি চলেই যাব। সাথী, ব্যাস অনেক হয়েছে। আমি আর কোনো কিছুকেই ভয় পাই না, না মৃত্যুকে না তোমাকে। আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। মারতে চাও তো মেরে ফেলো। কি হলো? চালাও গুলি, দাঁড়িয়ে আছো কেন? দেখো, হয় আমাকে এখান থেকে যেতে দাও, বা শেষ করে ফেলো, মেরে ফেলো আমাকে। এই, আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছো? তুমি আমার উইকনেস বলে যা ইচ্ছে তাই করবে? তোমায় দেখাচ্ছি মজা। এ কি করছো? ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কি করছো কি? এটা কি করছো তুমি? একদম চুপ। আমি যেটাই তোমার থেকে চাই না, ভালোই ভালোই দিয়ে দাও। না হলে নিজের খুশি কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো মতো জানি। দেবেশ বাবু, প্লিজ আমাকে ছেড়ে দাও। প্লিজ ছেড়ে দাও আমাকে এখান থেকে। হ্যাঁ, ছেড়ে দেবো, পুরোপুরি ফ্রি করে দেবো, কিন্তু তখনই যখন তুমি নিজেকে আমার কাছে সঁপে দেবে। সেটা কোনোদিনও হবে না। তুমি যতই চেষ্টা করো, এই লোহার শিকল আমাকে ইন্দ্রর কাছে যাওয়া থেকে আটকাতে পারবে না। তাহলে আমারও একটা কথা ভালো করে শুনে নাও, যেই দিন তোমাকে আমি আটকে রাখতে পারবো না, পুরো রিভলভারটা ফাঁকা করে দেব, শেষ করে দেব তোমাকে। তাহলে করে দাও, শেষ শেষ করে দাও, কারণ আমি আমার ইন্দ্রর কাছে যেভাবেই হোক যাবই। চালাও গুলি, চালাও, মেরে ফেলো আমাকে। মারো গুলি, মেরে ফেলো আমাকে, শেষ করো। দাঁড়িয়ে আছো কেন? চালাও। আরে হে ভগবান, ও কি আবার চুরি করে নিয়ে যাচ্ছিল নাকি রে? মাসিমা, মাসিমা, আপনার সামনে হাত জোড় করছি, ওকে বোঝান না। ওকে বলুন যে আমি ওর মোহিনী নই, ওর মোহিনী হলো বাবলি, আর আমি সাথী। আমি সব জানি, তুমি সাথী, তুমি মোহিনী, আর তুমি আমার ছেলের বউ। আমি আপনার ছেলের বউ নই, আমি নই আপনার ছেলের বউ। এই, তোমার কি মনে হয় যে তোমাকে ভালোবাসি বলে গুলি চালাতে পারবো না? আজ তোমাকে আর নিজেকে দুজনকেই শেষ করে ফেলবো।
দেবেশ, মাথা খারাপ হয়ে গেছে তোর, কি করছিস রে? নামা এটা। নিজেকে সামলা দেবেশ, দেখ তোর মাথা এখন কাজ করছে না, তুই আমার সঙ্গে বাইরে চল। চল দেবেশ, চল, তুই আমার কথা বাইরে বল। চল, চল দেবেশ, তুই বাইরে আমার সঙ্গে চল, বাইরে চল চল। ওকে, চল চল। চল। আরে মঞ্জু, চল আমার দরজাটা সাথে। আটকে দাও। চল চল, তুই বাইরে চল চল। আর মোহিনী, একটা কথা ভালো করে শুনে নাও, তোমার কাছে আজ রাতটুকু সময় আছে। আর একটা কথা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, এটাই তোমার বাড়ি, আর আমিই হলাম তোমার স্বামী। আর যদি না মেনেছো না, তাহলে তোমার ডেড বডির সাথে বিয়ে করব, তাও কোথাও যেতে দেবো না। চল দেবেশ, দেবেশ চল, চল বলছি। হে মা সন্তোষী, এ কি হচ্ছে আমার সঙ্গে? আজ আমি আবার এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে রইলাম। ইন্দ্র কি করে জানতে পারবে যে আমার সবকিছু মনে পড়েছে? কি করে বলবো ওকে? হে মা, আমাকে সাহায্য করুন মা। আমি থাকবো না এখানে। দাঁড়াও, হ্যাঁ, আসলে ইন্দ্র খুব ভালো আর নারীদের খুব সম্মানও করে। ও রাজি করাবে বাবাকে। আরে কি হয়েছে? হ্যাঁ, কাঁদছে কেন? দেখুন না মা, ওর মনে হচ্ছে যে আমরা সবাই ওকে নিচু নজরে দেখছি, তাই ওর খুব দুঃখ হয়েছে, কাঁদছিল। সেই জন্য আমি ওকে বলেছি বিয়েতে আমার তরফ থেকে এখানেই থাকতে। আর ইন্দ্র, বিয়েতে আমার বাড়ি থেকে তো কেউই আসবে না, ও যদি থাকে তাহলে আমার ভালো লাগবে। কিন্তু সাথী, সন্তোষী দিদি তো আসছেন। কিন্তু উনি তো বিয়ের দিন আসবেন, তাই না? হ্যাঁ, তাহলে আজই ডাকছি ওনাকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে আমার জন্য এদের কাছে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। আরে আমাদের মতো মেয়েরা তো সমাজের কলঙ্ক, এই সমাজে আমাদের কোনো মূল্য নেই, তাই আমি চলে যাচ্ছি। না 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 না, দাঁড়াও, তুমি জানো না আমার পরিবারের সবাই খুব ভালো। এই যে আমার শাশুড়ি, আমার যা, ননদ খুব ভালো। আমার কথা নিশ্চয়ই মানবেন, তাই না মা? ইন্দ্র, সাথীর খুব একা লাগছে, ওর বাবা মাকে আনবি বলেছিলি, হ্যাঁ আনিস নি কেন? ও হ্যাঁ মা, সাথীর মা বাবা চলে এলে ওনাদেরও একা লাগবে না আর। হ্যাঁ, কিন্তু তারা বদ্রীনাথ দর্শনে গেছেন। কি তীর্থ করতে চলে গেছেন? আরে কিন্তু ওখানে তো অনেক বরফ জমে। সেই জন্যই তো ফেঁসে গেছেন। আসলে কি বলো তো মা, ওনারা মানত করেছিলেন যে সাথী ঠিক হয়ে গেলে ওনারা ওখানে দর্শন করতে যাবেন। ওখান থেকে না ফেরা অবধি ওনারা সাথীর মুখ দেখবেন না। তাহলে ঠিক আছে মা, একটা কাজ করি, আমরা বিয়ের তারিখটাকেই পিছিয়ে দিই। দেখুন না, আমার তরফ থেকে তো কেউ নেই এই বিয়েতে, না আমার মা, না আমার বাবা। তাহলে কি লাভ? বিয়ের তারিখটাই পিছিয়ে দিন। না 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 না, বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে। কিন্তু ও যা বলছে সেটা তো সম্ভব নয় মা। তাহলে কর না বাবা, তোর বাবাকে যদি বুঝিয়ে বলিস তাহলে উনি মেনে নেবেন। আরে একটা দিনেরই তো ব্যাপার। একদিনের ব্যাপার আমি মানছি, কিন্তু তোর বাবা সাথীর খুশির জন্য মেনে নেবেন, তুই একবার কথাটা তো বল। আর তাছাড়া ওর মনের একটাই তো ইচ্ছে, আর তো কিছু চাইনি বল আমাদের কাছে। ঠিক আছে, কথা বলে দেখছি। আমি সাথী, মোহিনী নই। আমি যদি কারুর হয়ে থাকি তাহলে শুধুমাত্র আমার ইন্দ্রর। মোহিনী, তুমি তুমি আমার ভালোবাসাকে কেন বুঝতে পারছো না? সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করার জন্য মেয়েদের একটু সময় লাগে। তাছাড়া খুব ভাগ্যবতী সাথী যে ও তোমার মতো
এত ভালো একজন প্রেমিক পেয়েছে। কিন্তু ও আমাকে শয়তান ভাবে, ঘেন্না করে আমাকে। শুধু ততক্ষণ যতক্ষণ তোমার সঙ্গে ওর বিয়ে না হচ্ছে। একবার বিয়ে হয়ে যাক, তারপর সাথে চিরকালের জন্য তোমার। তার মনে কেবলমাত্র তুমিই থাকবে। ঠিক বলেছেন আপনি। আমি ওকে বলে এসেছি যে যদি কালকে কারোর সাথে বিয়ে করতেই হয় না, তাহলে শুধু ওর সাথে, না হলে ওর ডেড বডিকে বিয়ে করব। মৃতের সঙ্গে বিয়ে করার কি প্রয়োজন, যেখানে তুমি ওকে অর্ধমৃত করে বিয়ে করতে পারবে? এই নাও ওষুধ, 2 ট্যাবলেট এখন আর 2 কাল সকালে। তারপরে ওর চিন্তা ভাবনা করার শক্তি শেষ হয়ে যাবে, আর যদি কোনো স্মৃতি ফিরে আসার সম্ভাবনা থাকে সেটাও শেষ হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, এ কি মাথা! অসুরানী পৌলমী আবার ষড়যন্ত্র করছেন। পবনপুত্র হনুমানকে আমাদের একথা জানাতে হবে। দেবর্ষি, পবনপুত্র সর্বশক্তিমান, সর্বজ্ঞ উনি, তাই আপনি চিন্তা করবেন না। যদি ভালোবাসাকে পেতে চাও তাহলে সাহস দেখাও, মনে জোর নিয়ে এগিয়ে যাও। সাথে চিরকালের মতো তোমার হয়ে যাবে। একবার বিয়ে হয়ে যাও, তারপর 7 জন্মের গ্যারান্টি আমি নিচ্ছি। যাই হয়ে যাক না কেন, আমার সন্তোষী মা আর ইন্দ্রর জন্য আমার ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র। মাতা, আমরা ধন্য হলাম আপনার ভক্তর দর্শন পেয়ে, যার প্রতি প্রেম, আরাধ্যের প্রতি ভক্তি দুটোই অতুলনীয়। দেবর্ষি, একটি স্বরূপ আছে মহাবলী শ্রী হনুমানের, যাকে সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয়। তার মতোই ভক্ত সাথী কলিযুগে ভক্তির দৃষ্টান্ত স্থাপন করছে। ইন্দ্র, দুজনের ভক্তির ভাব ও স্বরূপ পৃথক, কিন্তু একই রকম পবিত্র। হনুমান, কাল সকালের মধ্যে এক সেতু নির্মাণ করতে হবে, যার সাহায্যে আমরা লঙ্কায় পৌঁছতে পারব আর সীতাকে রক্ষা করতে পারব। যথাজ্ঞা প্রভু।
श्री राम जय जय राम, श्री राम जय जय राम। जय जय राम, प्रभु राम जय जय राम। प्रभु राम जय जय राम। सीताराम सीताराम जय जय राम, श्री राम जय जय राम। মাতা, কি আশ্চর্য ঘটনা ছিল যে স্বয়ং শ্রীরামের লিখিত শিলা ডুবে গিয়েছিল। আর এমনটা কেন হয়েছিল তা আপনি স্বয়ং প্রভু শ্রীরামের মুখেই শুনুন। হনুমান, তোমার ভক্তিভাব শিলাকে শক্তিশালী করে তুলেছে, আর সেই ভাব তো আমার ভক্তিতেও নেই। তুমি আরো একবার প্রমাণ করে দিলে যে তোমার ভক্তি সর্বোত্তম। শ্রী গুরু প্রভু সরোজ